আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। তো আজকে আমি যেটা রেডি করতে যাচ্ছি সেটা হচ্ছে লেবুর পিনিক। খুব শুনেছি লেবুর পিনিক, নিজে এবার বাসায় ট্রাই করব। তো গাছ থেকে আমি লেবু ছিঁড়ে নিচ্ছি, খুব কষ্টে খুব যুদ্ধ করে আমি লেবুটা ছিঁড়ছি। অতঃপর আমার লেবুটা ছেঁড়া হলো এবং এই যে আমার লেবুটা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে লেবুর পিনিকটা তৈরি করি। সো এখানে আমি লেবু এবং কিছু ঝাল নিয়ে নিয়েছি। এবার লেবুটা টুকরো 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 করে কেটে নেব। লেবুর স্লাইসগুলো অবশ্যই পাতলা হতে হবে, মোটা হলে লেবুর পিনিকটা খেতে বেশি ভালো লাগে না। সো আমি এখানে পাতলা পাতলা করে লেবুর স্লাইসগুলো কেটে নিয়েছি। তো এই তো দেখা যাচ্ছে যে লেবুর স্লাইসগুলো আমি কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। সো আমার এখানে একটা লেবু থেকে 4টা থেকে 5টার মতো মেবি পিনিক হয়েছে। সো এই তো আমার লেবু কাটা প্রায় শেষ, এবার ঝাল কাটার পালা। আমি ঝাল কেটে নিব। আমি এখানে 2টা ঝাল ইউজ করেছি। সো আপনারা চাইলে এর বেশিও ইউজ করতে পারেন, যতটা রেডি করবেন ততটা সেই পরিমাণ মতো দিতে হবে। সো এই তো আমার ঝাল কাটা প্রায় শেষের পথে। এবার আমি লেবুতে একটু লবণ, এই তো ঝাল ছিটিয়ে দিচ্ছি, এরপর একটু লবণ দিব। লবণ দেওয়া হয়ে গেলে এই তো ঝালের গুঁড়া দিচ্ছি। ঝালের গুঁড়া একটা লেবুর উপর বেশি পড়ে গিয়েছে, সেজন্য প্রত্যেকটার ওপর আবার দিয়ে দিচ্ছি। সেই গুঁড়াটা একটু মিশিয়ে মিশিয়ে দিচ্ছি। তো এই তো আমার ভাগ্নে, এবার ওকে আমি লেবুর পিনিকটা খাওয়াচ্ছি। ওর রিয়াকশনটা জাস্ট দেখুন। ও খেয়ে প্রথমবারে একদম পুরা অজ্ঞান অবস্থা। এরপর মুখে হাত দিয়ে আমি খুব কষ্টে মুখ থেকে হাত ছাড়িয়েছি এবং এই তো দেখুন তার রিয়াকশনটা কীরকম। টক, মানে টক আর ঝাল মিক্সড হলে যেটা হয় আর কি। ও পুরা একদম চোখ কান বন্ধ করে একদম ছুটতে পালিয়েছে। এরপর আমি ওর মুখে শুধু লেবুর রস চিপে দিচ্ছিলাম, তারপর দেখুন ও কি বলে। সো ও এখানে কি বলেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।